অন্যয় আমরা যেমনটি দেখলাম যে তেহরান তেল আবিবের উত্তেজনা এখন কোন পথে গড়াচ্ছে বলে মনে করছেন? জুই, আমি এই প্রতিবেদনের শেষের অংশটা থেকে আমি একটু শুরু করতে চাই যে গত 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে যে ইরানি কনসুলেট, সেখানে হচ্ছে একটি ইসরায়েলি হামলায় 7 কর্মকর্তা নিহত হন এবং তখন থেকেই মূলত ইরান যে উত্তেজনাটা শুরু এবং এরপর থেকেই সবাই একটা আশঙ্কা করছিল যে ইরান সেটার একটা পাল্টা জবাব দিবে এবং আমরা গত সপ্তাহে দেখেছি যে ইরান সেটা একটা পাল্টা জবাব দেয়। তারা একযোগে হচ্ছে বেশ কিছু ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা সেখানে চালায় এবং ইরানের ওই হামলার পর থেকে বিশ্ব সম্প্রদায় বা বিশ্ব নেতারা কিন্তু বারবার ইসরায়েলকে এক ধরনের আমি বলবো যে সতর্কবার্তা দিয়ে আসছিলেন যে ইসরায়েলের এই বা ইরানের এই হামলার মানে এগেইনস্টে বা বিরুদ্ধে তারা পাল্টা হামলা যেন তারা না চালায়, কারণ তারা বারবার একটি কথা বলতে যাচ্ছেন যে মধ্যপ্রাচ্যে এই উত্তেজনাটাকে আর বাড়তে দেওয়া যাবে না। তো তারপরেও কিন্তু একটা আশঙ্কা ছিল এবং শেষ পর্যন্ত সেই আশঙ্কাটা আজকে সত্য হয়েছে এবং আমরা দেখেছি যে আজকে সকালে অর্থাৎ বাংলাদেশ সময় সকালে ইসরায়েল কিন্তু ইরানের একটি ইস্পাহান যে শহরটার কথা বলা হচ্ছে, এই শহরটির বেশ কিছু অংশে তারা একযোগে বেশ কিছু ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েল কেন ইস্পাহান শহরকেই বেছে নিল হামলার জন্য? ইস্পাহান শহরে বেছে নেওয়ার মূল কারণ সেটা হচ্ছে এই শহরটি আসলে কৌশলগত কারণে ইরানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন আমি আপনাকে একটু বলতে চাই যে এই একটি শহর, যে শহরে ইরানের একটি সামরিক ঘাঁটি রয়েছে, বিমান ঘাঁটি রয়েছে এবং এই শহরে ইরানের অন্যতম যে বড় যেই পরমাণু আমরা যদি অবকাঠামো বলি বা পারমাণবিক যে স্থাপনাগুলো বলি, সেই জিনিসগুলো কিন্তু এই শহরেই রয়েছে এবং পাশাপাশি ইরানের যে বড় বড় ক্ষেপণাস্ত্র বা যে শক্তিশালী যে ক্ষেপণাস্ত্রগুলোর কথা আমরা প্রায় শুনি, সেই ক্ষেপণাস্ত্র তৈরির একটি বড় কারখানাও কিন্তু এই ইস্পাহান শহরে রয়েছে এবং এই কারণেই মূলত ইসরায়েল এই শহরটিকে বেছে নিয়েছে। তবে হামলার পরপর আমরা যে জিনিসটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে ইরান কিন্তু আসলে এই হামলাটাকে খুব একটা আমলে নিচ্ছে না। তারা এমনকি এখানে যে ইসরায়েল কোনো হামলা চালিয়েছে তারা কিন্তু এই বিষয়টিও কিন্তু তারা স্বীকার করছে না। তারা যে জিনিসটা তারা বারবার বলছে সেটা হচ্ছে যে এক ধরনের রহস্যজনক কোনো একটা বস্তুর বিস্ফোরণ ঘটেছে বা কোনো এক ধরনের বিস্ফোরণের খবর তারা পেয়েছে এবং তারা বারবার দাবি করছে যে তাদের শক্তিশালী যেই অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম, যেটাকে আমরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলি, সেটি দিয়ে তারা সেগুলো মাটিতে পড়ার আগেই তারা আকাশে থাকতে সেগুলোকে ভূপাতিত করেছে এবং এই হামলায় আসলে তাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এবং শুধু তাই নয়, পাশাপাশি তেহরান এও বলেছে যে এই হামলার পাল্টা জবাব এখনই তেহরান দিতে চাচ্ছে না, এমন একটি বক্তব্য কিন্তু তেহরানের কাছ থেকে এসেছে। তবে ইসরায়েল যে বিষয়টি আমি এখন একটু বলবো সেটা হচ্ছে যে ইসরায়েল কিন্তু এই হামলার পর এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। আমরা সারাদিনে অপেক্ষা ছিলাম যে হয়তো এই হামলার পরে ইসরায়েলের একটি অফিসিয়াল স্টেটমেন্ট হয়তো আমাদের কাছে আসবে যে তারা আসলে কি ধরনের হামলা চালিয়েছে, এতে কোনো ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে, কিন্তু আমরা তো এখন পর্যন্ত তেল আবিবের পক্ষ থেকে সেরকম কোনো স্টেটমেন্ট বা বিবৃতি আমরা পাইনি। অন্যদিকে আমি যদি একটু বলি যে পশ্চিমারা কিন্তু এই ইরানের এই হামলাটাকে তারা আসলে এক ধরনের কৌশলগত অবস্থান হিসেবে দেখছে, তারা এক ধরনের সতর্কবার্তা হিসেবে দেখছেন। কেননা তারা যে জিনিসটা বারবার বলছে সেটা হচ্ছে যে ইরান আসলে এই হামলার মধ্য দিয়ে তাদের এক ধরনের শক্তির জানান দেওয়ার চেষ্টা করেছে। কেননা যদি এর চেয়ে বড় কোনো ধরনের হামলা হলে সেখানে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়তো আমরা দেখতে পেতাম। এর আগে ইরান যে হামলাটা চালিয়েছে, আজকে সেটার পাল্টা হামলা ইসরায়েল যেটা আবার চালালো, এই হামলাগুলোতে কিন্তু আমরা আসলে সেইভাবে খুব বেশি ক্ষয়ক্ষতি কিন্তু আমরা দেখতে পাইনি। স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে যে এটা এক ধরনের নিজেদের শক্তির জানান দেওয়ার যে বিষয়টি। ধন্যবাদ জানাচ্ছি অন্যয়। প্রিয় দর্শক, কথা বলছিলাম আমাদের সহকর্মী অন্যয় কর্মকারের সঙ্গে।